नमस्कार बंधुरा रूपसेन जिया चैनल तरफ থেকে তোমাদের অনেক স্বাগত জানাই। এই যেটা যে দৃশ্যটা সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা একদম ঠিক তোমরা যেটা ভাবছো আমি তোমাদের আগেই বলেছিলাম। যদিও মনের মধ্যে খুব একটা আনন্দ নিয়ে তোমাদেরকে আমি এই ভয়েসটা দিতে পারছি না, তাও যখন আমি এই সময়টা কাটিয়েছিলাম মনে খুব আনন্দ, সবাইকে দেখতে পাচ্ছিলাম, নিজের লোকদের দেখতে পাওয়া, নিজের লোকেদের কাছে পাওয়া, পরিবারের সকলের সাথে একসঙ্গে দেখা করা, আনন্দ ফুর্তি করার মজাটাই আলাদা। এবার বলি তোমাদের, এটা হচ্ছে আমার দেওরের বিয়ে, যারা দক্ষিণ দিনাজপুরে থাকে দেওরের বিয়ের আমি কিছু মুহূর্ত তোমাদের দেখাচ্ছি। আরও মজাদার অনেক কিছু জিনিস আছে, যেটা আমি তোমাদের একটা জিনিস বলি এর মধ্যে থেকে একটা, যেটা আমার দেখো গন্নু বাপা, যেটা হচ্ছে পুরনো দিনের ঐতিহ্য। আমরা আগে বইতে পড়েছি, হয়তো টিভিতে দেখেছি কেউ কেউ, কিন্তু কাছে চাক্ষুষ দেখিনি। কিন্তু আমার সেই সৌভাগ্যটা আপাতত হয়েছে। কে দেখেছো আমি জানি না, হয়তো এখনও গ্রাম বাংলায় এইসব দৃশ্য আমরা দেখতে পাই। আমার বাবা দেখো দুষ্টু হচ্ছে মামার সাথে, ওরা করতে থাক, আমি তোমাদের কথাগুলো একটু বলি। এটা যে ঢেকি জিনিসটা তো সবাই টুকটাক জানি, কিন্তু সেই জিনিসটাকে আজকে তোমাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। এই ঠান্ডায় আমি ছাদে কাঁপতে কাঁপতে তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি, হয়তো কথায় প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ আমি কাঁপছি রীতিমতো। কাঁপলে যা হয়, এক কথা মানে ঠকঠক করে কাঁপছে আর কথাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। এটা হচ্ছে আমাদের কাকাদের নিয়ম, আমার বিয়ের সময় এই নিয়মটা হয়নি। দেখো তোমাদের নিয়মটা, আমি ঠিক কেন এই জিনিসটা ওরা করলো আমি জানি না, মাথায় এগুলো বেঁধে, এটা আমাদের বংশের নিয়ম। সমস্ত নিয়ম কাজ আমি তোমাদের দেখাবো একটু একটু করে, তোমাদের দেখাতে থাকবো। ওখানে সবাই আছে, দূরে দেখছো হলুদ শাড়ি পরা, চুলে হাত দিলে, ওটা হচ্ছে আমার কাকা, ওরই বোন, কাকা শ্বশুরের মেয়ে। আমার ওই কাকা, একটা দুঃখজনক কথা আমি তোমাদের শেয়ার করি। লাস্ট যখন করোনা হলো তার আগে আমার কাকা তখন এই দুনিয়া ছেড়ে চলে যান করোনাতে। আর এটা আমার খুব সুন্দর ভালো লাগলো, সবাই মিলে আলতা পরলো এই স্ত্রীরা, এই দৃশ্যটা আমার খুব ভালো লাগলো। এখানে সবাই মিলে আলতা পরছে, সবাই মিলে আমিও পরেছি, এটা একটা শুভ অনুষ্ঠান। চলো এবার যাওয়া যাক হলুদ কোটাতে। আমি না খুব একটা, আমি ছেলের বিয়ের অনুষ্ঠান দেখিনি, আমি সমস্ত মেয়ের বিয়ের অনুষ্ঠান দেখেছি, নিয়মকানুন দেখেছি। আর এখানে পাশে এয়ারপোর্ট, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তোমাদের প্রবলেম হতে পারে হয়তো ভয়েসটা শুনতে, তাও আমি তোমাদের ভয়েসটা আমি কষ্ট করেই দিচ্ছি, তোমরা চেষ্টা করো ঠিকঠাক করে শুনে নিতে। আর এই ভয়েসটা দিতে দিতে আমার বারে আমার বাড়ির কথাটা মনে পড়ে যাচ্ছে। আমরা তখনও জানি না আমার বাড়িতে কি ধ্বংসলীলা চলছে, আমি তখনও বুঝতেও পারিনি, জানতেও পারিনি। আমরা আনন্দের মুহূর্তের মধ্যে দিন কাটাচ্ছি, আর এই মুহূর্তে ঘটনা ঘটে গেল আমি জানতেও পারিনি। শ্বশুরের মেয়ে, দেখ ওরা খুব সুন্দর মজা করে, যেটা আমরা করতে না, আমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব হয়, লজ্জা করে, ওদের মধ্যে সত্যি খুব মজা হয়। আর আমার যে কাকি শাশুড়ির ছেলের বিয়ে হচ্ছে, কাকি শাশুড়িও এরকম, সবাই মিলে, বয়স্ক হোক, কম বয়সী হোক, অল্প বয়সী, সবাই খুব আনন্দ করে, নাচানাচি করে। আমি যেটা আওয়াজটা শোনাতে পারিনি তোমাদের, ভালো লাগবে, কারণ আমার প্রবলেম তো হলে তোমরা জানো। আমরা চলে এসেছি গল্প করতে করতে, হচ্ছে ভক্তির কাছে। আমি প্রথমে না যখন দিচ্ছিলাম তখন বুঝতে পারিনি যে এরকম একটা সুন্দর ঘটনা ঘটতে চলেছে, আমি বুঝতেই পারিনি। খুব সুন্দর দর্শকরা তারা বুঝতে পারলো, প্রবলেম খুব মজা করে ওরা, খুব মজা করে, মজার মধ্যে দিনে কাটায়। এরা সবাই মিলে এখনও সুস্থ সবল আছে। দেখো এইটা হচ্ছে ঢেকি, বুঝতে পারছো? ওই পেছন দিকে ওই মোটা জায়গাটায় পা দিয়ে, সামনের জায়গাটায় গর্ত মতো আছে, তোমাদের আমি আরও ডিটেলসে দেখাবো। ওই জায়গাটাতে
চাল পড়বে, হলুদ পড়বে, ওগুলোকে ওরা খুঁটবে। হলুদ খোঁটা এটাকেই বলে। আমরা যেটা আমাদের শহর কলকাতায় যেটা আমরা করি, ওটা অ্যাকচুয়ালি ওইভাবে হলুদ খোঁটা হয় না, যেহেতু নেই তাই আমরা ওইভাবে জোড়াতালি দিয়েই নিয়ম কাজটা সারি, তাই না? যারা যারা মা ঠাকুমারা আছেন তারা নিশ্চয়ই বলতে পারবে আমি ঠিক বললাম না ভুল বললাম। দেখো কত রকমের নিয়ম না, কিছুই জানতাম না। এই যে আমরা 5 জন এও মিলে দাঁড়িয়ে পড়েছি দেখো, কিন্তু আমাকে খুবই বেমানান লাগছে, যেহেতু আমি আনরেডি অবস্থায় গেছিলাম। তোমাদের তো এটা বলতে ভুলে গেছিলাম, আমি পুরোপুরি আনরেডি অবস্থায় গেছিলাম। আমি সেরকম কোনো ড্রেস নিয়ে যেতে পারিনি, কারণ আমাদের কলকাতায় তো আসার কথা ছিল। সেসব কথা পরে হবে। তোমরা দেখো এইভাবে 5 জন নিয়েও একে ওকে সবাই ছুঁয়ে দাঁড়িয়ে থাকবে, আর এইভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ওইভাবে ঢেকিটা, তোমরা যারা জানো, যারা জানো না সবাই একটু দেখো। আমারও খুব ভালো লাগছে দেখাতে তোমাদের সবাইকে। এরকম একটা সুন্দর দৃশ্য আমি আর কোনো দিন দেখতে পারবো কিনা জানি না, হয়তো আবার কোনো সময় আর কারোর বিয়ে হবে তখন আমরা, আরেকজন বাকি আছে, আর কারণ না, ভাই বোনদের মধ্যে আরেকজন আছে, যাকে দেখালাম হলুদ শাড়ি পরা ছিল, সে বাকি আছে, ওর বিয়েতে দেখতে পারবো। কত সুন্দর দৃশ্য না? আর কোনো দিন কবে আসবো, কতদিনে সুস্থ সবল থাকবো কিনা জানি না, এখন দেখে নিই, তোমাদের দেখিয়ে দিই, এটা স্মৃতি দিয়ে আমার জমে থাক। আর এগুলো করা কিন্তু অত সহজও না। আমি যখন করতে যাচ্ছিলাম আমি কিন্তু করতে পারিনি, আমি কয়েকবার করে, এটা নাকি আবার নিয়ম আছে, ছন্দে ছন্দে বেশ এক নাগারে করতে হয়। আমি তো ভয় পাচ্ছিলাম এনা হাতের ওপর পড়বে নাকি, কিন্তু ওরা বললো যে এগুলো নাকি পড়ে না, ওনাদের টেকনিক আছে, হাতে যাতে না পড়ে সেজন্য টেকনিক আছে। আমি তো করতে পারলাম না আর কি। যিনি করছেন উনি মানে এক্সপার্ট, যারা দুজন করছেন, কি সুন্দর দেখো, কেমন সুন্দর না? এগুলো কিন্তু আমি কেউ যদি করতে যাই আমরা কিন্তু পারবো না, প্র্যাকটিস না থাকলে কিছুই হবে না বন্ধু। দেখো কত বার করছে সেইগুলোকে, আবার এই ঝাড়ুগুলো কিন্তু শুধু জাস্ট এই জন্যই করা, এগুলো কিন্তু অন্য কোনো নোংরা কাজে ব্যবহার হয় না। তোমরা এটা ভেবো না ঝাঁটা ভাটা দিয়ে এসব করছে। দেখো কি সুন্দর, আমার এগুলো করতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে প্র্যাকটিস না থাকলে কি করে হবে, কি করে করব, তাই না? কত সুন্দর কাজ না এগুলো? যাই হোক, আমার তোমাদের দেখাতে পেরে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। আমার শ্বশুরবাড়িতে এরকম একটা নিয়ম আর এরকম দৃশ্য আছে। আবার এরা নাচাকোদা শুরু করে দিল, ওরে বাবা রে, এদের ঠ্যাঙে যে কত জোর জানি না, বাপ রে বাপ, ওই দেখো বাবা, ও বাবা পোজ দেখো, ওরে বাপরে বাপরে, এইটার আবার জুতো ছিঁড়ে গেছিলো, হ্যাঁ, খালি পায়ে দৌড়চ্ছে দেখো, তোমাকে পাটা যদি দেখাতে পারতাম, সবুজ ব্লাউজ। এর মধ্যে তোমার দাদা আবার বৃদ্ধি করতে বসে গেছে, তোমার দাদার দায়িত্ব ছিল বৃদ্ধি করা, যার জন্যই আমাদের ওখান থেকে অফিসে অনেক টাফ সিচুয়েশন থাকা সত্ত্বেও আমাদের ছুটে আসতে হয়েছে এই দায়িত্বটা পালনের জন্য। এটাই হচ্ছে আসল কারণ এখানে আসার। ওই দেখো ওরা আবার ঘেঁটি উঁচু করে দেখছে, বাবা ওদেরও মনে হচ্ছে একটু নাচাকোদা করতে ইচ্ছা করছে মনে হয়। আমি তো তোমাদের সাউন্ডটা দিতে পারলাম না, দুঃখের বিষয়, কী করুম। আর এখান থেকে এয়ারপোর্টের পাশে বাড়ি থাকলে যা হয়, ভ্যার ভ্যার করে শুধু খালি প্লেনের আওয়াজ পাচ্ছি। ওফ, আমি একটু ভয়েস ওভারটা ঠিক করে দিতে আমার কষ্ট হচ্ছে। কি এখানে দেখো সবাই আত্মীয় স্বজন, সবাই কাকি জেঠি সবার সাথে বসে বসে আমরা একটু গল্প করছিলাম। আর এখানে বেচারা এখানে না খেয়ে, যদিও আমরাও না খেয়েই নিয়মটা পালন করেছি। আর তোমরা ডেকোরেশনটা কেমন হয়েছে, এখনও কমপ্লিট হয়নি, এটা আমাকে একটু জানাবে কমেন্ট করে। আর এখানে তত্ত্ব সব রাখা হয়েছে, আর ভিডিওটা এখানে এন্ড করব, আর ভয়েস দিব না, কারণ প্রচণ্ড সাউন্ডের প্রবলেম হচ্ছে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।